নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি নিজের রাশি কর্কটে উচ্চ অবস্থায় এখন গোচর করছেন। এর ফলে মীন রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে এই নিয়ে আজকের এই বিশেষ আলোচনা। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কটে প্রবেশ করেছেন গত 2রা জুন 2026 এবং তিনি এখানে থাকবেন 31শে অক্টোবর 2026 পর্যন্ত, অর্থাৎ প্রায় 151 দিন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সৌভাগ্যদায়ক, কারণ বৃহস্পতি আপনার রাশির অধিপতি। আপনার রাশিচক্রের পঞ্চম ভাবে শিক্ষা, সন্তান, বুদ্ধি ও পূর্ব পুণ্যের স্থান। এই স্থানে কিন্তু এই সময় বৃহস্পতি অবস্থান করছেন, একটি শক্তিশালী রাজযোগেরও তৈরি করছেন। চলমান 7.5 মানসিক চাপের মধ্যে এই গোচর আপনার জন্য একটি বড় রক্ষাকবচ হিসেবে কিন্তু কাজ করবে। মীন রাশির ওপর প্রধান যে প্রভাবগুলি পড়ছে, চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কর্মজীবন ও পেশাগত দিক। তো কর্মজীবন এবং পেশাগত উন্নতি কিন্তু থাকছেই, যেহেতু বৃহস্পতি আপনার 10ম ভাবেরও অধিপতি এবং তা 5ম ভাবে উচ্চস্থ, তাই কর্মক্ষেত্রে এর দরুন প্রভাব পড়তে চলেছে। নতুন সুযোগ, কর্মক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন বা পদোন্নতির যোগ রয়েছে। আপনার নেওয়া সিদ্ধান্ত সঠিক এবং আপনার কূটনৈতিক বুদ্ধি বা রণকৌশল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু প্রশংসা করবে এই সময়। সৃজনশীল পেশায় যারা রয়েছেন, যেমন ডেটা স্ট্র্যাটেজি, কনসাল্টিং, মিডিয়া, ডিজাইন, লেখালেখি বা যে কোনো সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ ভালো। তাদের নতুন আইডিয়া বা প্রজেক্ট ব্যাপারে যারা এগুলোর সাথে রিলেটেড রয়েছেন, ধরুন নিজেদের আইডিয়া লঞ্চ করতে চাইছেন, স্টার্ট আপ করতে চাইছেন, তাদের নতুন আইডিয়া বা প্রজেক্ট বাজারে কিন্তু ব্যাপক সাফল্য দেবে। যদি শিক্ষা এবং বুদ্ধিমত্তা বলা যায়, তাহলে শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টাকে একটা স্বর্ণযুগ বলা যেতেই পারে। একাডেমিক সাফল্য তো থাকছেই, উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় মনোযোগ স্থির হবে, স্মরণশক্তি বহুগুণ বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে যে লেথার্জিটা ছিল সেটা কেটে যাবে। কাজের প্রতি কিন্তু একটা ইন্টারেস্ট আসতে চলেছে, কাজ অর্থাৎ পড়াশোনা। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষা, কোনো কঠিন প্রবেশিকা অর্থাৎ এন্ট্রান্স এক্সাম বা সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু ভীষণ ভালো। সঠিক সময়ে সঠিক মেন্টর বা শিক্ষকের গাইডেন্স কিন্তু এই সময় অবশ্যই পাবেন। আর্থিক স্থিতি ও বিনিয়োগের কথা যদি বলা যায়, আর্থিক দিক থেকে এই গোচর কিন্তু দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে আসবে। এই সময় কিন্তু আপনাদের আর্থিক লাভেরও যোগ লক্ষ্য করা যাচ্ছে। পূর্বের কোনো বিনিয়োগ থেকে আকস্মিক লাভ বা বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ড, যারা শেয়ার বাজার বা ফিনান্সিয়াল ট্রেডিং, মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছেন, একটু বুঝে শুনে করবেন। এই সময় কিন্তু ভালো মনে কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন, যদি একটু বুঝে করেন, একটু সময় নিয়ে করেন। ঝটকা ইনকাম দেখাচ্ছে করে নিলেন, সেসবের কথা বলছে না। আর তাড়াহুড়ো না করে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের দিকে নজর দিলেও কিন্তু সময়টা ভীষণ ভালো। পরিবার, সন্তান এবং প্রেম জীবন নিয়ে যদি বলা যায়, তাহলে 5ম ভাবটি হচ্ছে আপনাদের সন্তান এবং প্রেমের স্থান এবং শিক্ষার স্থান। তো অবশ্যই শিক্ষা নিয়ে তো বললাম। এবার চলুন জেনে নেওয়া যাক যে 5ম ভাবটি আপনার সন্তান ও প্রেমের স্থান হওয়ায় এই ক্ষেত্রগুলিতে কীরকম ফল পাবেন। অবশ্যই শুভ ফল পাবেন। সন্তান সুখ, যারা দীর্ঘদিন সন্তান লাভের চেষ্টা করছেন, তাদের জন্য ঈশ্বরের বিশেষ আশীর্বাদ কিন্তু আসতে চলেছে এই সময়টাতে। সন্তানদের শিক্ষা বা কর্মজীবনে বড় উন্নতি দেখা যাবে। দেখুন, আপনাদের শিক্ষা প্লাস আপনাদের সন্তান দুটোরই ঘর কিন্তু 5th হাউস। তো আপনার নিজের সন্তান লাভ, আপনার নিজের শিক্ষা লাভ এবং আপনার সন্তানেরও শিক্ষা লাভের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময়। পারিবারিক সুখ, পরিবারের সুখ, শান্তি ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। দীর্ঘদিন চলে আসা মানসিক দূরত্বগুলো কিন্তু বা যে ক্ষোভগুলো ছিল পরিবারের মধ্যে, সেগুলো কিন্তু এখন দূর হবে। প্রেমের সম্পর্কে যদি বলা যায়, তাহলে অবিবাহিতদের জীবনে কিন্তু নতুন প্রেমের আগমন করতে পারে বা বর্তমান সম্পর্ক কিন্তু বিয়ের দিকে এগোতে পারে। আধ্যাত্মিকতা ও মানসিক শান্তি, গত কয়েক বছর ধরে চলা মানসিক ক্লান্তি ও 7.5 ভারী প্রভাব থেকে আপনি অনেকটাই হালকা বোধ করবেন। আপনার ইনটিউশন পাওয়ার বা অন্তর্দৃষ্টি অত্যন্ত শক্তিশালী হবে। ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি কিন্তু আপনার আগ্রহ ও ভক্তি বৃদ্ধি পাবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই নিজের মধ্যে আপনারা দেখতে পারবেন। বৃহস্পতি গ্রহ বৃদ্ধি ও সম্প্রসারণেরও কারক।
পঞ্চমভাবে থাকা এটি আপনার হজম শক্তি, লিভার ও পেটের ওপর প্রভাব ফেলতে পারে। তাই অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, মিষ্টি এগুলো একটু অ্যাভয়েড করবেন। আর এই সময় না আপনাদের দেখবেন অনেকেই এমন রয়েছেন মিষ্টি খেতে পছন্দ করেন না, বাট কোথাও এমন গেছেন একটা এমন ধরনের মিষ্টি, মানে কিছু এমন ধরনের মিষ্টি দেওয়া হয়েছে যেগুলো দেখে আপনার ভালো লেগেছে এবং আপনি খেয়ে নিয়েছেন, আপনার সেগুলো পছন্দ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আসবে, মানে যারা মিষ্টি খেতে পছন্দ করে না এরকমও বেশ কিছু জাতক জাতিকারা কিন্তু এই সময় মিষ্টি খেয়ে ফেলবেন। ওরা নিজেই ভাববেন যে আমি তো মিষ্টি খেতে পছন্দ করি না, তাহলে আমি খেলাম কেন। এটাই বৃহস্পতির প্রভাব। এছাড়াও এই সময় কিন্তু অত্যাধিক তেল মশলাযুক্ত খাবার আপনাকে অ্যাট্রাক্ট করতে চলেছে, তো সেগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। আদারওয়াইজ কিন্তু হজম শক্তি অর্থাৎ ডাইজেস্টের প্রবলেম, তারপর গ্যাস্ট্রো রিলেটেড প্রবলেম, অম্বল, অ্যাসিডিটি, লিভার রিলেটেড প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। এছাড়াও অলসতা বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, তো সেই দিকটাও কিন্তু আপনাদের নজর রাখতে হচ্ছে অবশ্যই। আত্মবিশ্বাস ভালো, অত্যাধিক আত্মবিশ্বাসের কারণে কিন্তু কোনো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। নিয়মমাফিক রুটিন বজায় রাখলে এই গোচরে পূর্ণ সুবিধা আপনারা ভোগ করতে পারবেন। এই গোচরের ফলে মীন রাশির লগ্নের ও জাতিকারা কিন্তু শিক্ষা, চাকরি, ব্যবসা ও অর্থনৈতিক ক্ষেত্রে সামগ্রিকভাবে প্রচুর পজিটিভ রেজাল্টই পেতে চলেছেন। এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার নয়, আপনি কর্ম করছেন ভালো, ফল এই সময়ে পেয়ে যাবেন। তো অবশ্যই বলবো এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে শিখুন। এবার চলুন দেখে নেওয়া যাক কী রেমেডি আপনাদের এই সময় করা উচিত। যেহেতু বৃহস্পতি আপনাদের রাশির মালিক অর্থাৎ অধিপতি, তাই তাকে শক্তিশালী করা কিন্তু আপনাদের সার্বিক উন্নয়নের চাবিকাঠি। প্রতিদিন পোশাকে বা ব্যবহারে হলুদ রঙের রুমাল বা স্কার্ফ রাখুন। বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরার অভ্যাস করুন, তা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ। প্রতিদিন সকালে স্নানের পর এবং কপালে বা নাভিতে সামান্য হলুদ বা চন্দনের তিলক লাগান, এটি আপনার জন্য মনোযোগ বা ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। প্রতি বৃহস্পতিবার স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে বৃহস্পতির বীজ মন্ত্র বা গুরু মন্ত্র আপনি 108 বার জপ করার চেষ্টা করুন। যাদের পক্ষে সময় হচ্ছে না, ধরুন আপনি স্নান করে এসেছেন, যা জিনিসপত্র গোছাচ্ছেন বা কোনো কাজ করছেন, এটা কিন্তু খাওয়া দাওয়া বা এমন কোনো কাজ করছেন সেরকম নয়, ধরুন পেপারস গোছাচ্ছেন বা কোনো অফিসের কাজ করছেন, সেই সময় কিন্তু আপনি যদি মানে জব করতে না পারেন 108 বার শুনে নিন, সেটাও কিন্তু আপনাদের জন্য পজিটিভ ভাইবস, পজিটিভ পরিবর্তন আনবে। এছাড়া দান ও সেবা, বৃহস্পতিবার আপনারা কিন্তু কোনো মন্দিরে বা দরিদ্র ব্যক্তিকে হলুদ কাপড়, ডাল, অবশ্যই ছোলার ডাল, কলা বা মিষ্টি হলুদ রঙের বা ধর্মীয় পুস্তক বা বই দান করতে পারেন। পঞ্চম ভাব শিক্ষার ভাব, তো কোনো দুস্থ বা গরিব যারা রয়েছেন তাদের পড়াশোনার খরচ, বই বা খাতা পেন এগুলোও কিনে দিতে পারেন। প্রতিদিন সকালে বাবা মা, শিক্ষক বা বাড়ির গুরুজনদের পা ছুঁয়ে যদি প্রণাম করতে পারেন খুব ভালো, বা অথবা বৃহস্পতিবার করে করুন। এছাড়া প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম বা শ্রীহরি স্তোত্রের আপনারা 108 বার জপ করতে পারেন, বা এটা অডিও চালিয়েও শুনতে পারেন, আপনাদের জন্য পজিটিভ অবশ্যই থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।